রাঠোন রাজ্যে মহোৎসবের আয়োজন করো মন্ত্রী। 7 দিনের মধ্যে নগরে যেন দুঃখের কোনো চিহ্ন না দেখা যায়। যে দরিদ্র তাহাকে অর্থ দাও, যাহার যাহাতে প্রয়োজন তাহাই দেয়া হোক। সকলে যেন সুখে ও সন্তোষের সহিত থাকে। যাহাকে সন্তুষ্ট করিতে পারিবে না তাহাকে তাড়াইয়া দাও। রাজ আজ্ঞায় দুঃখী দুর্ভাগার স্থান নগরের বহির্দেশে হইয়াছে। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে। তো আমি বিনন্দ। প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বিখ্যাত গল্প। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিচার। রাঠোন রাজকুমারী যমুনাবাই ছেলেবেলায় তাহার পিতার কোলে বসিয়া বলিত, বাবা, তুমি সিংহাসনে বসিয়া বিচার করো না কেন? অজয় সিংহ কন্যার শীত চুম্বন করিয়া বলিতেন, মা, তোমার বুড়ো বাবার বড় ভুল হয়, তাই সে আর বিচার করে না। সিংহাসনে বসিয়া শুধু ক্ষমা করিতে ভালোবাসে। তুমি যখন ওই সিংহাসনে বসিবে তখন কি করিবে যমুনা? যমুনা বলিত, আমি নিজে বিচার করিব। অপক্ষপাত বিচার করিয়া যে দোষী তাহাকে নিশ্চয় শাস্তি দেব। দোষ করিলে আমি কাহাকেও ক্ষমা করিব না। বৃদ্ধ রাজা হাসিতেন, বলিতেন, মা, ক্ষমা কেহ করে না। ক্ষমা হৃদয় হইতে আপনি বাহির হইয়া দোষীর দোষটুকুকে এমন স্নেহের সহিত কোলে লইয়া বসে যে রাজাও সে মুখ দেখিয়া নিজের চোখের জল সামলাইতে পারে না। ক্ষমা আপনি ক্ষমা করে। ভুল প্রমাদের সংসারে এ স্বর্গীয় প্রবৃত্তি মানুষের হৃদয়ের একটি ছোট্ট নির্জন প্রান্তে বসিয়া থাকে। প্রয়োজন হইলে সে শতমুখী অমৃত প্রস্রবিনীর মতো ছুটিয়া বাহির হইয়া পড়ে। কেহই তাহার গতিরোধ করিতে পারে না। আমিও সে গতিরোধ করিতে পারি না। তাই লোকে বলে, বৃদ্ধ অজয় সিংহ শুধু ক্ষমা করিতেই আছে। আমি কিন্তু নিজেই বিচার করিব, মিছিমিছি কখনো ক্ষমা করিব না। বৃদ্ধ রাজা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যদি কখনো তেমনটি ঘটে তখন দেখিতে পাইবে রাজা হইয়া রাজ সিংহাসনে বসিয়া বিচার করার মতো ঘৃণ্য কাজ আর নাই। যখন দেখিতে পাইবে একটি মাত্র কথার জন্য হৃদয়ের সমস্ত রক্ত ছুটিয়া গিয়া ব্যাকুলভাবে দোষীর পদতল ধৌত করিয়া দিবার জন্য তুমুল তুফান তুলিয়াছে, তখন তোমার এই বৃদ্ধ পিতার কথা মনে করিবে তো? যমুনার চক্ষে জল আসিল, বলিল, সে কি বাবা, তুমি কেন এমন কথা বলছো? বৃদ্ধ রাজা মলিন মুখে হাসিয়া কহিলেন, যখন যৌবনকাল ছিল তখন সিংহাসনে বসিয়া বিচার করিতাম। এখন আর সে ক্ষমতা নাই। এখন দেখিতেছি এ বিশ্বে শুধু একজন বিচারকর্তা আছেন। তিনি পাপ পুণ্যের সৃষ্টিকর্তা। তিনিই বলিতে পারেন কে দোষী কে নির্দোষ। আমরা মাত্র শুধু বিচারের ভান করি আর অবিচার করি। রাজরাজেশ্বরী যমুনাবাই স্বর্ণ সিংহাসনে বসিয়া মাথার হেম মুকুট ধীরে ধীরে কম্পিত করিয়া বলিলেন, রাঠোন রাজ্যে মহোৎসবের আয়োজন করো মন্ত্রী। 7 দিনের মধ্যে নগরে যেন দুঃখের কোনো চিহ্ন না দেখা যায়। যে দরিদ্র তাহাকে অর্থ দাও, যাহার যাহাতে প্রয়োজন তাহাই দেয়া হোক।
সকলে যেন সুখে ও সন্তোষের সহিত থাকে। যাহাকে সন্তুষ্ট করিতে পারিবে না তাহাকে তাড়াইয়া দাও। রাজ আজ্ঞায় দুঃখী দুর্ভাগার স্থান নগরের বহির্দেশে হইয়াছে। দুর্জয় সিংহ, মহারানী, এতদিনে তুমি তোমার পদের গৌরব রক্ষা করিয়াছে। রাঠন রাজ্যের প্রধান সেনাপতি, এই নাও তোমার পুরস্কার। যমুনাবাই নিজ গলদেশ হইতে বহুমূল্য মুক্তার মালা লইয়া তাহার হস্তে দিলেন। দুর্জয় সিংহ নত জানু হইয়া বহু সম্মানে সে পুরস্কার মস্তকে গ্রহণ করিলেন। মহারানীর জয় হোক। মহারানী কহিলেন, দুর্জয় সিংহ, এই সভা মধ্যে বর্ণন করো, কেমন করিয়া সেই কণ্টককে টানিয়া বাহির করিয়াছে, কেমন করিয়া সেই অধম পাপিষ্ট চেত্তা রাজপুতকে বন্দি করিয়া সমগ্র রাঠন রাজ্যের কৃতজ্ঞ ভাজন হইয়াছ। নত শিরে অভিবাদন করিয়া দুর্জয় সিংহ কহিলেন, চেত্তা রাজপুত্রের মতো অসম সাহসী, মহাকৌশলী, সমর বিশারদ, দুর্মদ যোদ্ধা রাজপুতের মধ্যে নাই। সাধু সাধু। যমুনাবাই ভ্রুকুটি করিয়া কহিলেন, বীরের কাহিনী বীরের মুখেই শোভা পায়, কিন্তু না মহারানী, ইহাতে কিন্তু নাই। বীর মাত্রেই, রাজপুত মাত্রেই এ কথা মুক্ত কণ্ঠে স্বীকার করিবে। আজ 2 বৎসর হইতে চেত্তারাজের সহিত সমর বাঁধিয়াছে। বলুন দেখি, কবে কে চেত্তারাজের গতি রোধ করিতে পারিয়াছে? বিদ্যুতের শিখা যেমন পর্বত ভেদ করিয়া স্বচ্ছন্দে চলিয়া যায়, ভরত সিংহ সেই রূপ এই রাঠন রাজ্য ভেদ করিয়া কতবার চলিয়া গিয়াছে, কখনো কি বাধা পাইয়াছে? কিন্তু এই যে তাহাকে মহারানীর পদতলে আনিতে পারিয়াছি, ইহা আমার বীরত্বের ফল নহে, ইহা স্বর্গীয় মহারাজের পুণ্যে এবং মহারানীর সৌভাগ্য বলে। সাধু সাধু। যমুনাবাই বলিলেন, এইরূপ হীনতা রাঠন সেনাপতির মুখে বিদ্রুপের মতো বোধ হয়। যাহা হোক, কেমন করিয়া তাহাকে বন্দী করিলে? মহারানী, বলিতে লজ্জা হয়, 2 সহস্র সৈন্য লইয়া 100 রাজপুতকে ঘিরিয়া ফেলি, কিন্তু তাহা মহারানীর আদেশ। যমুনাবাই হাসিয়া বলিলেন, ভালো, আমিই আদেশ দিয়াছিলাম, যেমন করিয়া পারো ভরত সিংহকে বন্দী করিতেই হইবে। ভরত সিংহ 100 মাত্র অনুচর লইয়া বিশাখা পাহাড়ে শিকার করিতে গিয়াছিলেন। সংবাদ পাইয়া আমি চতুর্দিকে বেষ্টন করিয়া 100 জন রাজপুতকেই বন্দী করিয়াছি, তাহারা কেউ যুদ্ধ করে নাই। কেন? চেত্তারাজের কুলপ্রথা যে মৃগয়াদির নরহত্যা করে না। মন্ত্রী কহিলেন, এখন তাহাদিগের উপর কি শাস্তি বিধান করিবেন? যমুনা বলিলেন, ভরত সিংহ বিদ্রোহী, তাহার বিচার পরে হইবে। আর 100 জন রাজপুত সৈন্যের কর্ণচ্ছেদ করিয়া তাড়াইয়া দাও। সভাসুদ্ধ সকলে শিহরিয়া উঠিল। মহারানী, এ কি রাজাজ্ঞা! যমুনা কহিল, ভাই মলিনা, ভরত সিংহকে বড় দেখিতে ইচ্ছা করে। সে নাকি বড় যোদ্ধা, বড় সাহসী বীর পুরুষ। মলিনার মুখের উপর কালো ছায়া পড়িল। বলিল, বাবা বলেন, তাহার তুল্য যোদ্ধা রাজপুতের মধ্যে নাই। শতহস্তের মধ্যে কোনো মৃগই তাহার বর্ষার ফলা ছাড়াইয়া যাইতে পারে না। বাহুর এত বলের কথা কোথাও শুনিয়াছ কি? যমুনা বলিল, আহা, যদি প্রাণদণ্ডের আজ্ঞা না দিতাম। মলিনা আগ্রহের সহিত কহিল, সেই ভালো, প্রাণদণ্ডাজ্ঞা মার্জনা করিয়া দাও। যমুনা মাথা নাড়িয়া বলিল, মহারানীর আজ্ঞার প্রতিরোধ করিবার ক্ষমতা আমার নাই। মলিনা বলিল, মহারানী হইয়া কেন এমন করিলেন? সে রাজ্যের শত্রু, মহারানীর শত্রু। সিংহাসন তাহার প্রাণ লইবার জন্য ব্যস্ত হইয়াছে, আমি নিজে তত হই নাই। সে কথা যাও, কিন্তু একবার তাহাকে দেখিতে ইচ্ছা করে। পর্বতের মতো ভীম শরীর, গালপাট্টা দাড়ি, হস্তপদগুলা লৌহের মতো, চক্ষু দুটি সাদা রক্তবর্ণ। কেমন মলিনা, একবার দেখিতে স্বাদ হয় না? হয় বই কি, বলে দাও। এইখানে প্রাসাদের নিচে তাহাকে দাঁড় করা, আমরা গোবাক্ষ দিয়া দেখিব। ছি, বীর পুরুষের কি অপমান করিতে আছে? ইহাতে তাহার বড় ক্লেশ হইবে।
আজ সন্ধ্যার সময় আমরা পুরুষের বেশে কারাগারে গিয়া দেখিয়া আসিব। সন্ধ্যার পর তাহারা দুইটি কিশোর রাজপুত সাজিয়া দ্বারপালের নিকট রানীর অনুজ্ঞাপত্র দেখাইয়া প্রবেশ করিলেন। ঘরে ঘরে কত শৃঙ্খলাবদ্ধ রাজপুত বন্দী বসিয়া আছে দেখিতে পাইল। দাড়ি, গোঁফ, গালপাট্টা, লোহার মতো শরীর, এমন কতজন কাতর মুখে সময় কাটাইতেছে দেখা গেল, কিন্তু কাহাকেও ভরত সিংহের মতো বোধ হইল না। দুইজনের মধ্যে কেহ বলিল ওই, কেহ বলিল দূর, এ কি রাজপুত্রের মতো দেখিতে। দুইজনে ঘুরিয়া ঘুরিয়া দেখিল একটা কক্ষে প্রহরীর সংখ্যা কিছু অধিক। জিজ্ঞাসা করিল, এ ঘরে কে আছে? প্রহরী বলিল, রাজকুমার ভরত সিংহ। যাইতে দিবা? প্রহরী মাথা নাড়িয়া বলিল, না। তাহারা অনুজ্ঞাপত্র দেখাইয়া কহিল, মহারানীর আদেশে আমরা সর্বস্থান যাইবার অধিকার পাইয়াছি। প্রহরী সসম্মানে পথ ছাড়িয়া দিল। তাহারা ভিতরে প্রবেশ করিয়া অবাক হইয়া গেল। এই রাজপুত্র পরিষ্কার শয্যার উপর একজন ক্ষীণ কায় শুভ্র ক্ষুদ্র দেহ লইয়া ঘুমাইয়া আছে। মলিনা কহিল, এই রাজপুত্র? যমুনা বলিল, এই ভরত সিংহ, এই দেহে এত শক্তি। মলিনা বলিল, এ তো আমাদের সমবয়সী। যমুনা প্রতিবাদ করিল, না, আমাদের চেয়ে বড়। আমার দাদা স্বর্গে গিয়াছেন, তিনি বাঁচিয়া থাকিলে এত বড় হইতেন। মলিনা ডাকিল, রাজপুত্র। রাজপুত্র ফিরিয়া দেখিল, সে শুধু চক্ষু মুদিয়া ছিল। কে তোমরা? আমরা আপনাকে দেখিতে আসিয়াছি। আমরা রাজার আত্মীয়। যমুনা জিজ্ঞাসা করিল, পীড়া কিছু উপশম হইয়াছে? না, বড় ক্লেশ পাইতেছি। বসো। তাহারা কাছে বসিল। মলিনা জিজ্ঞাসা করিল, রাজপুত্র, এখানে কোনরূপ অসুবিধা বোধ করিতেছেন? না, দুর্জয় সিংহ যথেষ্ট যত্ন করিতেছেন। সে রাত্রে ফিরিয়া যাইবার সময় মলিনা যমুনার হাত ধরিয়া বলিল, সখী, অভিমন্যু বধ করিবে? যমুনা ভরত সিংহের হাত আপনার হাতে লইয়া বলিল, রাজপুত্র, এই ক্ষীণ বাহুতে এত শক্তি? আমার তো বিশ্বাস হয় না। রাজপুত্র হাসিয়া কহিল, লোকে বেশি বাড়াইয়া বলে। যমুনা জিজ্ঞাসা করিল, এই বালক বয়সের মধ্যে এত বড় যোদ্ধা কি করিয়া হইলে? আমি যুদ্ধের চেয়ে সেতার বাজাইতে আর চারণদের গান শুনিতে ভালোবাসি। পিতৃ আজ্ঞায় যুদ্ধ করি। আর আমাদের ধর্ম বলিয়াই যুদ্ধ করি না? না সমর। সমর পুরুষ বেশে যমুনার ইহাই নাম। মানুষ মারাটা ধর্ম বলিয়া মনে হয় না, তবে সকলেই করিতে হয়। সমর সিংহ কহিল, তোমার প্রাণদণ্ডের আদেশ হইয়াছে, শুনিয়াছ? শুনিয়াছি। মরিতে তোমার ভয় হয় না? হয়, কিন্তু আমার মরিতে সাধ নাই। সমর সিংহ কঠিন স্বরে কহিল, তুমি রাজপুত, রাজপুত মরিতে ভয় পাইলে তাহার নরকে স্থান হয়। তুমি তবে কাপুরুষ? ভরত সিংহ কহিল এবং কিঞ্চিত হাসিল, তা বই কি। তবে তোমাকে সকলে সাহসীর অগ্রণী বলে কেন? সকলেই কি সত্য বলে? তাহারা বোধ হয় মিছা কথা কহে। মরিবার পূর্বে তোমার কি কিছু কামনা নাই? কত কামনা আছে, কিন্তু তাহাতে কাজ কি? মহারানীকে বলিয়া আমি তাহা পূর্ণ করাইয়া দিতে পারি। তাহা পারো না। আপাতত আমার মাকে দেখিতে ইচ্ছা করে, তুমি দেখাইতে পারো? যমুনা ভাবিয়া কহিল, তোমার রানীমাতা এখানে আসবেন কেন? তাই তো। রাজপুত্র পার্শ্ব পরিবর্তন করিয়া চক্ষু মুদিয়া রহিল। তার পরদিন সমর সিংহ রাজপুত্রকে ধরিয়া বসিল।
কাল তোমার বিচার, তুমি রানীর নিকট প্রাণ ভিক্ষা চাইও। রাজপুত্র হাসিয়া উঠিল। তাই তো ভাই, ওরূপ ব্যবসা যে কখনো করি নাই। নাই করিলে এখন প্রাণের জন্য সব করিতে হয়। রাজপুত্র কথা কহিল না। বলো বলো, কাল ক্ষমা চাহিবে? বোধ হয় পারিব না। সমর সিংহ শিহুরিয়া উঠিল। তাহলে যে প্রাণ যাইবে। কি করিব ভাই, অন্য উপায় যার দেখিতেছি না। সমর সিংহ খুব কাছে আসিয়া বসিল, বলিল, তোমার জননীর মুখ স্মরণ করো। তুমি তুমি তাহার একমাত্র পুত্র, তোমার মৃত্যুতে তাহারাও মরিবেন। পূর্বদিনের মতো ভরত সিংহ পুনরায় পাশ ফিরিয়া শুইলেন। সমর সিংহ বসিয়া রহিল। রাত্রি বাড়িয়া যাইতেছে। প্রহরী বলিল, এইবার যাইতে হইবে। সমর সিংহ ডাকিল, রাজপুত্র। কি ভাই? এই 4-5 দিন তোমার কত শুশ্রূষা করিয়াছি, অন্তত আমার জন্য তুমি বাঁচিবার চেষ্টা করো। আহা, তোমার জন্য বড় দুঃখ হয়। কেন ভাই, আমার এত করিতেছ? সে কথা জিজ্ঞাসা করিও না। বলো বলো, তুমি বাঁচিবে? রাজপুত্র হাসিল, বলিল, সে তো ভাই তোমাদের রানীর হাত। সমর সিংহ প্রফুল্ল হইয়া উঠিল। ভাই, তুমি একবার ক্ষমা চাহিলেই তিনি ক্ষমা করিবেন। আর যদি না চাই? সমর সিংহ মলিন হইয়া গেল। ঘাড় নাড়িয়া বলিল, সে যে প্রাণের চেয়েও গর্ব ভালোবাসে, তাই বড় ভয় হয়। প্রাতঃকালে মলিনা বলিল, মহারানী, এসো সাজাইয়া দি, আজ যে রাজপুত্রের বিচার। মহারানী বড় বিরক্ত হইলেন। রক্ত পদ্মের মতো চক্ষু দুইটি ফিরাইয়া বলিলেন, মহারানী মহারানী সর্বদা করিস কেন? যমুনা বলিতে পারিস না? সে বিস্মিত হইয়া ভাবিল, মহারানী বলিলে যে মুক্তার হার খুলিয়া দিতে পারে, সে আজ এমন করে কেন? যমুনা বলিল, আমি আজ বিচার করিব না। তা কি হয়? খুব হয়। বাবার সময় কি রাজত্ব চলিত না? বিচার সভা। স্বর্ণখচিত হীরক মণিমুক্তা শোভিত বিচিত্র পট্ট বস্ত্রাবৃত স্বর্ণ সিংহাসনে যমুনাবাই রাজেশ্বরী বেশে বসিয়া আছে। মন্ত্রী, সভাপণ্ডিত, সভাসদ প্রভৃতি সারি দিয়া বসিয়া আছে। অসংখ্য প্রহরী রক্তবর্ণ শয্যায় সুশোভিত হইয়া শান্তি রক্ষা করিতেছে। শৃঙ্খলের ঝমঝম শব্দ শ্রুত হইল। সকলেই চাহিয়া দেখিল, শৃঙ্খলাবদ্ধ শত শত বন্দী যোদ্ধার মধ্যে ভরত সিংহ দাঁড়াইয়া আছে। কে একজন পার্শ্ব হইতে মৃদুস্বরে কহিল, রাজপুত্র, ক্ষমা চাইও। রাজপুত্র চাহিয়া দেখিল, কিন্তু গোলমালের ভিতর সে লুকাইয়া পড়িল। মহারানীর গলা কাঁপিয়া উঠিল। রাজপুত্র। রাজপুত্র চাহিয়া দেখিল, কিছু কামনা আছে? কিছু না। তোমার আজ প্রাণদণ্ড হইবে। রাজপুত্র কথা কহিল না। মনে হইল, সমর সিংহ কোথায়? রাজপুত্র, কিছু ভিক্ষা আছে? রাজপুত্র মুখ তুলিল না। নত দৃষ্টিতে হাসিয়া মাথা নাড়িয়া বলিল, না। কিছু না? না। তোমার মা, তোমার মনে কোনো স্বাদ নাই? না। মহারানী আদেশ করিলেন, রাজপুত্রকে বদ্ধভূমিতে লইয়া যাও। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহে এইরকমই গল্প নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে। নমস্কার।